রাধা মদন মোহন লাল কি জয়। আজকে রাধা মদন মোহন মন্দিরে বৈষ্ণব সভা হচ্ছে। আগে একটু ঘাত পেয়েছিলাম মদন মোহন, আজকে বাঁচি। আর এখানে বসে বসে আমরা মদন মোহনকে দর্শন করছি। তো এখন জলের স্রোত বাড়ছে, আপনাদেরকে আমি পরে নিউটা আপডেট দিব। আনন্দময় দেখুন, মা যমুনার কিনারে বসে নাম করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আপনারা যদি ভাবেন বৃন্দাবনে এসে সন্ধ্যাবেলা একটু নীরবতা পালন করব, সুন্দর একটা মুহূর্ত কাটাবো, তাহলে আপনারা এই স্থানে চলে আসতে পারেন। রাধে শ্যাম, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগত। আজকে বিশেষ মন্দির থেকে নিমন্ত্রণ এসেছে রাধা মদন মোহন মন্দিরে। সকাল থেকে কীর্তন হচ্ছে, প্লাস বৈষ্ণব সভা হবে, ভক্ত সভা হবে। তো সকাল থেকে ফোন আসছিল, তো এখন যাব। তো চলুন, রাধা আমাদের কৃপা, রাধা মদন মোহনের কৃপা আমরা লাভ করি। এই মুহূর্ত তো হয়তো 2 বছর আগে, 2.5 বছর আগে প্রসাদ পেয়েছিলাম, আর এখন সেই সৌভাগ্য আবার আজকে হতে চলেছে। সঙ্গে থাকুন, রাধে শ্যাম। রাধা মদন মোহন লাল কি জয়। আজকে রাধা মদন মোহন মন্দিরে বৈষ্ণব সভা হচ্ছে। অতি দুর্লভ দর্শন, রোজে সাধু সন্তরা ব্রজবাসীরা প্রসাদ পাচ্ছে, দেখে খুব ভালো লাগছে। রোদ হওয়ার কারণে এদিকে বসতে পারেনি, এদিকে বসছে সবাই। এরকম সাধু সন্তরা এখানে বসছে। রাধা মদন মোহন লাল কি জয়। जी को भी बोल दीजिएगा, जो है इस प्रकार जब भी राधा गोविंद लाल जी की सेवा हुए, उस सेवा में उपस्थित होकर के राग सेवा प्रदान करें, तो हम तो गदगद होंगे ही, ठाकुर जी भी हमारे गदगद हो जाएंगे। बहुत आप लोगों को धन्यवाद मैं नहीं कह सकता, धन्यवाद बहुत छोटा शब्द होता है। आभार व्यक्त करता हूँ ये भी नहीं कह सकता है। बस यही मदन मोहन लाल जी से प्रार्थना करूंगा, इस प्रकार मदन मोहन लाल जी के लिए आप लोगों का संगीत समर्पित हो जाए। ठीक है, जय हो राधा मदन मोहन लाल की जय। जय हो प्रभु। हो गया दर्शन, हो गया। কতটা মদন মোহনের কৃপা, মদন মোহনের প্রসাদ সামনে, আর এখানে বসে বসে আমরা মদন মোহনকে দর্শন করছি। রাধা মদন মোহন লাল কি জয়। श्री राधा मदन मोहन लाल की जय हो। মহাপ্রসাদ। তো আজকে রাধা মদন মোহনের অশেষ কৃপায় আমরা আজকে প্রসাদ পেতে আসলাম। প্রায় 2 থেকে 2-2.5 বছর আগে প্রসাদ পেয়েছিলাম মদন মোহনে, আজকে বাঁচি। স্টার্ট করো বাবু।
দেখেন রয়েছে কচুরি, পুরি, গোলাপজাম, মিঠাই, আমরস, অন্ন। তো আজকে অশেষ কৃপা মদন মোহন লালজির এখানে সকাল থেকে কীর্তন হয়েছে। আমাদের ধ্রুবজি প্রভুজি যিনি রয়েছে ওনার গুরুকুল থেকে যে বাচ্চাদেরকে ভজন কীর্তন শেখানো হচ্ছে ফ্রিতে, তারা গ্রুপ এসেছিল আজকে সকাল থেকে। এখানে মদন মোহনে কীর্তন হয়েছে, সকালে ডেকেছিল কিন্তু আমার সময়ের অভাবে আসতে পারিনি। এখন দুপুরবেলায় এসে প্রসাদ পেলাম, মদন মোহনের প্রসাদ। আহা, সাক্ষাৎ মদন মোহনজি বিরাজমান। তো খুব ভালো লেগেছে। আর এখন আমরা প্রসাদ পেয়ে বেরিয়ে চলে আসলাম। দেখুন এখানে অনেক ভক্তরা প্রসাদ পেয়েছে। রাধে রাধে। তো এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হয়তো আপনারা চিনতে পারছেন, ধ্রুব শর্মা। তো ওনারা যদি আপনারা ভজন কীর্তন করাতে চান, বিভিন্ন স্থানে তো কনসার্ট হয়, তো আপনারা যদি করাতে চান তো এই স্ক্রিনে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের অল্প মধ্যে কনসার্ট হয়ে যাবে। রাধে শ্যাম, রাধে শ্যাম। তো ফাইনালি ওখানে সেবা কমপ্লিট করে ঘরে এসেছিলাম। এসে আজকে এতটাই পা ব্যথা করছে আমি জানি না। কখনো কখনো হয় আমার পা ব্যথা হয়, এমনি কোনো ইস্যু নেই, কোনো প্রবলেম নেই, কিন্তু কখনো কখনো ব্যথা হয়। তো আজকে এমন ব্যথা করছে, মানে কি বলবো, মানে গরমও লাগছে আবার। তারপর শুয়েছিলাম আর এখন বেরিয়েছি। এখন কত সুন্দর আমাদের ব্রজভূমি। হ্যাঁ, এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দেখুন এখানে এই গাছগুলো, ফুল গাছগুলো লাগিয়েছিল, এখন সব শুকিয়ে গেছে না। জানি না এখন বৃন্দাবনে কি রোদ উঠেছে। আর বৃন্দাবনে যে পরিস্থিতি আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কালকে, তো এখন জলের স্রোত বাড়ছে। আপনাদেরকে আমি পরে নিউটা আপডেট দিব। তো আজকে মদন মোহনজির কৃপা, আপনারা কদিন আগে মদন মোহনজির সে দর্শন করছিলেন সাক্ষাৎ করলেতে যে মদন মোহন রয়েছে। তো যেখানে সাক্ষাৎ ভগবানের প্রকট স্থান, যেখানে ভগবান রয়েছে, তো ওখান থেকে ভগবান সর্বদাই ওখানে বিরাজ থাকে। হয়তো সাক্ষাৎ রূপে ভগবান বিগ্রহ চলে গেছে, কিন্তু মদন মোহনজি এখনো বৃন্দাবনে বিরাজমান। বৃন্দাবন ছেড়ে ভগবান কোথাও যায় না। তো এখানে আপনারা আসলে এই জায়গায় এসে সময় পাস করতে পারেন, বা এই জায়গায় এসে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের সেই দিব্য ব্রজভূমির আনন্দ উপভোগ করতে পারবেন, বা এখানে এসে ভগবানের নাম জপ করতে পারবেন। তো চারদিকের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। দেখুন এক বাবাজি এখানে গোপাল নিয়ে ভজন করছে। এই যে গোপাল জু, জয় হো গোপাল জু। দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই সময়টায় তো সবকিছু গাছগাছালির গাছগুলো সবুজ হয়ে যায়, তারপর ফুল ফোটে জুন জুলাই। তো এখনকার সুন্দর ওয়েদার। আর ওইদিকে রয়েছে আপনার এই দেওরাওয়ার ঘাট, এটা আমরা রয়েছি ওইদিকে। এখন কত বক পাখি দেখতে পাচ্ছেন, কত বক পাখি, ময়ূরও অনেক আছে ওইদিকে। তো এখন সবাই এদিকে আসছে, জল দেখতে এসছে। তো জলের এখন পরিস্থিতি আপনার সঙ্গে বলছি না, নেক্সট পরে আপনার জানাবো। জল বাড়ছে এটা বলে দিল আপনাকে। কালকে থেকে আজকে অনেক জল বেড়ে গেছে, ঘাটের কাজ টোটালি বন্ধ হয়ে গেছে। রাধে শ্যাম। তো ভগবানের নাম করাটা অনেকটা আনন্দময়। দেখুন মা যমুনার কিনারে বসে নাম করতে করতে সন্ধ্যা হয়ে গেল। আমার তো কিছু সাধ্য নাই, ভগবানের নাম ভগবানই করাচ্ছে। তো মনুষ্য জন্ম পেয়েছি কিসের জন্য? জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস। যদি জীব ভগবানের সেবা না করে বা ভগবানের চরণে আশ্রয় না গ্রহণ করে, তাহলে মনুষ্য জন্ম পেয়ে কোনো লাভ হলো না। হরি হরি বিফলে জন্ম গাইল। মনুষ্য জন্ম পাইয়া রাধাকৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইনো। তো মনুষ্য জন্ম যদি পেয়ে জানিয়া শুনিয়া বিষ খাচ্ছি আমরা এখন। ভগবানকে ভজন বিনা, ভগবানকে চিন্তন বিনা, ভগবানকে আশ্রয় বিনা আমাদের জীবন বিষতুল্য হয়ে যাচ্ছে। চলুন ভগবানের নাম করুন, ভগবানের ধ্যান করুন, ভগবানের চিন্তন করুন, বেশি বেশি করে হরি নাম জপ করুন, সাধ্য অনুযায়ী ভগবানের সেবা করুন। এটাই জীবনের পরম শান্তি, এটাই জীবনের পরম আনন্দ। দেখুন চারদিকে একবারে নীরব, স্তব্ধ, শান্তিময়, কোনো হই হুল্লা, কোনো চিল্লাচিল্লি নেই। এই তো ব্রজ বৃন্দাবন না? তো সত্যি আনন্দময় এই ব্রজভূমির সৌন্দর্য মুগ্ধ হয়ে গেলাম।
দেখুন গাছতলায় বসে এখানে ভগবানের নাম, আহা সত্যি রাধে শ্যাম। আপনারা যদি ভাবেন বৃন্দাবনে এসে সন্ধ্যাবেলা একটু নীরবতা পালন করব, সুন্দর একটা মুহূর্ত কাটাবো, তাহলে আপনারা এই স্থানে চলে আসতে পারেন। এ দেখুন এখানে লাইট লাগানো রয়েছে, ভোলে বাবা রয়েছে বিরাজমান, আর সামনে রয়েছে মা যমুনা, দেখতে পাচ্ছেন? এ দেখুন মা যমুনা, ওইদিকে রয়েছে দেওরাবার ঘাট। এখানে আপনি যদি আরতি দর্শন করতে চান তাহলে আপনি সিজন অনুযায়ী আসতে, মানে যেরকম ঠান্ডার সিজনে তাদের সন্ধ্যা হয়ে যায়, গরমের সিজনে একটু লেটে সন্ধ্যা হয়, তো সেই সময়ের মধ্যে আসতে হবে, তাহলে আপনি এখানে আরতিও দর্শন করতে পারেন। যেরকম এখন 7টার আগেই এখানে 6:30টার মধ্যে আপনার এখানে আসতে হবে, তাহলে আপনারা আরতি দর্শন করতে পারবেন। তো এই পরিবেশটা কেমন লাগছে এখানে ভোলে বাবা বিরাজমান, দিনের বেলা আপনাদেরকে দেখাতে পারতাম, চারদিকে এত সুন্দর, আপনি মুগ্ধ হয়ে যাবেন। এখানে হাবান কুণ্ড রয়েছে, হাবান টাবান হয়, মানে যজ্ঞ হয়। দেখুন কত সুন্দর, ভজনের জন্য সর্বোত্তম, ভজন করো ভক্তি করো, বলি বাবা কি যায়, রাধা রানী কি যায়। চারদিকে অনেক বড় জায়গা, আপনি মন খুলে এখানে আনন্দ নিতে পারেন। আপনার সঙ্গে যদি ছোট বাচ্চারা থাকে তাহলে তো তারা অনেক খুশি হবে। তো ভিডিওটা এখানে শেষ করছি। আগামী 16 তারিখ জগন্নাথের রথযাত্রা। তো রথযাত্রার উপলক্ষে আমরা অনেক কিছু প্ল্যানিং করছি, বৈষ্ণব সেবা, সিঙ্গার, অনেক সেবা হবে, আম বিতরণ করার জন্য প্রয়াস করছি। তো আপনারা যদি বৈষ্ণব সেবা, আম বিতরণ, জগন্নাথের সেবায় যুক্ত হতে চান বৃন্দাবনের মাটিতে, তো স্ক্রিনে নাম্বার আপনারা সেবা করতে পারেন আর ভগবান জগন্নাথের কৃপা লাভ করতে পারেন। মনুষ্য জন্ম পেয়েছি, যদি কৃষ্ণ সেবায় না করতে পারি তাহলে এই জীবনটাই বৃথা। তো আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আর চাইলে আপনারা সে নাম্বার সেবা করতে পারেন ফোনপে, গুগল মাধ্যমে। আর অবশ্যই নামগোত্র পাঠিয়ে দেবেন যারা সেবা করবেন। ভাগ্যবান ব্যক্তিরা এই বৈষ্ণব সেবা, রাধা মাধবের সেবা করতে পারে, আর এই সেবা অক্ষয় হয়ে যায়, নরকগামী হবেন না জীবনে কখনো। ভালো থাকুন সবাই, রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। দেখা হচ্ছে নতুন ভিডিও।